সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رحمدي مسكن حوالي كعبة بنے میری مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ حصلت جميع خصاله मदीना की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है बलगल उला आवाज दे पढ़ें बिकामालिही हसनत जमीअ खिसालिही बलगल उला बिकामालिही साउंड একটু বাড়ায় দেন حصلت جميع خصاله صلوا عليه وآله আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ তিলিকান্দি দক্ষিণ পশ্চিম পাড়ার উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয়ভাজন সভাপতি মনসববিষ্ট জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরতুল আমিন কালাম সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়ভাজন মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে জাতির ক্রান্তি লগ্নে মুসলিম উম্মার দুর্দিনে আজকের ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেকের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। কাসাসুল আম্বিয়াতে লেখে আল্লাহর রসুল একদিন কাবার চত্বরে নামাজও দাঁড়াইছে। রসুলের নামাজ আর আমরার সমাজের মুসল্লিরা নামাজে কিছুটা ব্যবধান আছে মন মানসিকতা স্থিরতার দিক দিয়ে। কারণ এখনকার মানুষ তো নামাজ চলে নামাজে মন বসে না। মজুরে বলেন ঠিক কিনা? গরু বাছুরের কথা মনে হয় তুফান নিয়ে আইতেছে, বাচ্চারা কই গেল, মজুরি ঘন ঠিক কিনা, ইমাম সাহেব কেরাত লম্বা করে এলো ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহর রসুল খুশু খুজুর সঙ্গে নামাজ পড়তেন, দৃঢ়স্থির ভাবে স্থিরতার সাথে ইবাদত করতেন। তো রসুল যখন নামাজে দাঁড়াইছে ওই অবস্থায় এই সুযোগটাকে কাজে লাগায়া উকবা এবং তার সাথীরা আল্লাহর রসুলকে শহীদ করে দেওয়ার জন্য চূড়ান্ত প্রোগ্রাম করছে যে রসুলকে মেরে লেব। নাউজুবিল্লাহ জোরে বলেন। তবে রসুলকে মারানো সম্ভব হয় নাই, কষ্ট দিয়েছে, কিন্তু মারা সম্ভব না, কারণ রসুলের পাহারাদার স্বয়ং আল্লাহ। আরো জোরে এখন না, আল্লাহ কুরআনে বলছেন, বলবো ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান্নাস।
নবীজি এই সমাজের দুর্বৃত্তদের হাত থেকে আপনাকে হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। তো শহীদ করতে পারছে না, কিন্তু কষ্ট দিতে পারছে। এর দ্বারা রসুলের শান মর্যাদা আরো বাইরে গেছে। মজুর এখন ঠিক না? তো রসুল যখন কাবার চত্বরে নামাজে উকবা তার সাথীদেরকে নিয়ে আল্লাহর রসুলের কাছে গেছে, শরীর থেকে চাদর কুল্লা, চাদর বুঝেন তো, ওই যে শাল শীতের মধ্যে যে আমরা গায়ে দেই, এই শাল চাদর কুলে রশির মতো চিকন করে পাকায়া আল্লাহর রসুলের গলার মধ্যে লাগায়া দুই দিক থেকে কাফেররা টানতে শুরু করছে। আসতে বলে নাউজুবিল্লাহ, আপনারা আউজুবিল্লাহ কইেন। একটা মানুষের গলায় যদি রশি লাগায় টানে, এই মানুষটা কি আর বেশিক্ষণ থাকতে পারে? এখন না, ফাঁসিতে মানুষ মরে কেন? যখন রশিটা গলার মধ্যে চাপ লাগে একবার টাইট হয়ে যায়, তখন আর শ্বাস বের করা সম্ভব হয় না। মজুর এখন ঠিক না? তো আল্লাহর রসুলের গলায় রশি লাগায় যখন টানতে শুরু করছে, রসুলের গার মোবারক বাঁকা হয়ে গেছে। কিন্তু এই অবস্থায় রসুলকে সহযোগিতা করার, সাহায্য করার কেউ নাই, কারণ যারা ছিল সবই তো মুশরিক আর কাফের। আরো জোরে কন, তৌহিদের পক্ষে কেউ ছিল না। যারা ছিল কাবার চত্বরে সবই মুশরিক। মজুরে হল ঠিক না? মুশরিক কি রসুলকে বাঁচাইবো আর সহযোগিতা করবো? এজন্য দেখা যায় রসুলের গলার মধ্যে রশি লাগায় যখন টানে, নবীর গার বাঁকা হয়ে গেছে, এমনকি আল্লাহর রসুলের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে, শ্বাস বাইরে না। কিন্তু এই অবস্থায় আল্লাহর রসুলের সবচেয়ে প্রিয় উম্মতের মুরব্বী সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি যে কোথায় ছিল, একজন গিয়া বলছে, ও আবু বকর, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর দিনের নবী রাহমাতুল লিল আলামিনকে শহীদ করে দেওয়ার জন্য উকবা তার সন্ত্রাস বাহিনী নিয়ে কাবার সামনে হাজির। তো সাহাবীরা তো নিজের সে রসুলকে বেশি ভালোবাসতো। মজুর এখন ঠিক না? কারণ সাহাবীরা নিজের জীবনের সে রসুলের নিরাপত্তাকে বেশি প্রাধান্য দিত। আল্লাহু আকবার জোরে এখন। সব দিক দিয়ে চিন্তা করতো আল্লাহর রসুলকে যেন কেউ ক্ষতি করতে না পারে, রসুলের গায়ে যেন কেউ আঘাত লাগাইতে পারে না। মজুর এখন ঠিক না? তো যখন উকবার ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিককে অবগত করছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া কাবার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে আবু বকর সিদ্দিক হাজির হওয়ার পরে তাকায়া দেখে রসুলের গলার মধ্যে রশি লাগাইয়া উকবা তার সাথীদেরকে নিয়ে টানতে শুরু করেছে। রসুলকে সাহায্য করার মতো, উকবার হাত থেকে বাঁচানোর মতো আর কেউ ছিল না। মজুর এখন ঠিক না? যারা ছিল সব মুশরিক নবীর দুশমন, কেউ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবী শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, এমনি আবু বকর সিদ্দিক সাহস করে উকবাকে লক্ষ্য করে বলে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। আল্লাহু আকবার জোরে এখন। আবু বকর সিদ্দিক বলেন, উকবারে, একটা মানুষকে তোমরা এই জন্য হত্যা করে ফেলবে? কিসের জন্য? লোকে অন্য কোনো দোষ নেই, কোনো অপরাধ নাই, দোষ একটাই। তিনি বলেন, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলুন তো দেখি আমাদের রবকে? আরো জোরে বলেন। আবু বকর সিদ্দিক উকবার সামনে এমন ভাবে ভাষণ দিয়া উকবার বুকের মধ্যে ধাক্কা দিয়া রসুলের কাছ থেকে দূরে সরাইয়া দিয়েছে। এমন ভাবে একবার দুবার নয়, কয়েকবার রসুলকে শহীদ করে দেওয়ার জন্য কাফেররা প্ল্যান প্রোগ্রাম করেছে। সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন চলেছে। জোরে বলুন ঠিক না?
বাজারে স্বাধীন ছিল না, বাহিরে যেতে পারত না। এমন পরিস্থিতি সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছে, মাতা রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আর কত নির্যাতিত হব, আর কত মার খাইব নবী, বড় কখন আল্লাহর সাহায্য আসবে? এমন ভাবে অতিষ্ঠ হয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলতেন কখন সাহায্য আসবে। অর্থাৎ স্বাধীনতা ছিল না, মজুর এখন ঠিক না, ঠিক না? তো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবং মুসলিম মুসলমানেরা, সাহাবায়ে কেরাম, যেহেতু জীবনের কোনো নিরাপত্তা ছিল না, ধর্মীয় স্বাধীনতা ছিল না, এই পরিস্থিতিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী এবং সাহাবায়ে কেরামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছে। আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করলো, সবাই যেতে পারে নাই। সাহাবীদের মধ্যে কিছু ছিল দুর্বল, অসুস্থতার কারণে অথবা অর্থনৈতিকভাবে দুর্বল থাকার কারণে, যেমন ওয়ালিদ ইবনে ওয়ালিদ এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রমুখ সাহাবী কেরাম, ওনারা মক্কাতে রইল, মদিনাতে আর যাইতে পারে নাই। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে, আল্লাহর নবী এবং বেশিরভাগ মুসলমান সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে মুসলিম মুসলমান যারা ছিল, এই মুসলমানদের উপরে কাফেরেরা নির্যাতন আরো বাড়াইয়া দিয়েছে। এখন তো মানুষ কম এবং তাদের দোকানপাট, ব্যবসায়িক পণ্যগুলি এগুলি বন্ধ করে দিয়েছে, দখল করে নিতেছে। এমন পরিস্থিতিতে মক্কার মুসলমানগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মজলুম অবস্থায় দোয়া করেন, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ, আমাদেরকে তুমি এই জালেম অধিবাসীদের হাত থেকে বের করে দাও, মুক্তির ব্যবস্থা করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, এবং তোমার পক্ষ থেকে একজন অভিভাবক আমাদের জন্য পাঠিয়ে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। তাফসীরের কিতাবে লিখে মক্কা মুসলমানগুলি নির্যাতিত অবস্থায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুনাজারি করে দোয়া করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে তাদের মুক্তির জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করেছে। তো আমরা যেমন বিপদে পড়লে আল্লাহরে ডাকি, জোরে এখন কানে ডাকেন, আরো জোরে বলেন না। মাঝে মধ্যে তো আমাদের মুসলমানরা মিষ্টি করে ওই আল্লাহ না ডাকে অনেক দরগা দুর্গায় ডাকে, মজুরে বলেন ঠিক কিনা? সাহায্য করার ক্ষমতা কার? আরো জোরে বলেন। তো অনেক সময় মিষ্টি করে বুঝে না, ধর্মীয় জ্ঞান নাই তো, মজুরে বলেন ঠিক কিনা? এই অবস্থায় যখন তারা দোয়া করছে, আল্লাহ তখন আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে মক্কার মুসলমানদের মুক্তির জন্য মদিনার মুসলমানদেরকে লড়াই করার প্রতি উদ্বুদ্ধ করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ والمستضعفين من الرجال والنساء والولدان। আল্লাহ আয়াত নাজিল করে বলে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে মদিনার মুসলমানেরা, তোমাদের কি হয়ে গেল? মক্কার দুর্বল নারী পুরুষ এবং শিশুদের মুক্তির জন্য কেন তোমরা মক্কার মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো না, সংগ্রাম করো না, প্রতিবাদ করো না? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন, এখন আর নীরব থাকার সময় না, চুপ থাকার সময় না, তরবারির প্রতিবাদ তরবারির মাধ্যমে দিয়ে মক্কার মুসলমানদের মুক্তি করে আনতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা?
এই আয়াত যখন নাজিল করেছে তখন মদিনার মুসলমানেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মক্কার বিজয় করার জন্য আল্লাহর রাসূল চেষ্টা করলেন। লম্বা স্টোরি, শেষ পর্যন্ত মক্কা আল্লাহর বিজয় মুসলমানদের হাতেই দিয়ে দিলেন। যখন ঠিক না? তো এখন বিষয় রইল মক্কার মুসলমানদের যে পরিস্থিতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য, অ্যাকশন করার জন্য আয়াত নাজিল করেছেন। এজন্য তাফসীর কারকগণের থেকে কোন আলেম বলেন মক্কার মুসলমানদের যেই পরিস্থিতি ছিল, এমন কোন পরিস্থিতি যদি বিশ্বের কোনো একটা মুসলিম রাষ্ট্রের হয়ে যায়, তখন ওই মুসলিম রাষ্ট্রকে কাফেরদের হাত থেকে মুক্তির জন্য গোটা বিশ্ব মুসলমানের উপর জিহাদ করা ফরজ হয়ে যায়। এখন আপনারাই বলেন, বিশ্বের কোন খবর আপনাদের কাছে আসেনি? ফিলিস্তিনের অবস্থা জানেননি? একটু জোরে এখন জানেন? এরা কি আমরার মতো আরামই আছে না কষ্টে আছে? আরো জোরে বলেন। আমরা তো এখন শুনলে বাসায় গিয়ে ঘুমানোর সম্ভাবনা আছে। মজুর এখন ঠিক না? সকালে উঠে নাস্তা খাইবেন, কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা ঘুমাইবার বাসা বাড়িটা পর্যন্ত নাই, বিছনাটাও নাই। সকালে যদি কোনো মতে রুটি কষ্ট করে রাখা, দুপুরে খাওয়ার মতো এমন সরঞ্জাম এবং সম্ভাবনা নাই। মজুর এখন ঠিক না? তাহলে এই পরিস্থিতিতে করণীয়টা কি? তাই জন্য আমি বলি, যে কোন যদি কোরআন শরীফের আয়াত নাজিল হইতো, অন্তত আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৫ নম্বর আয়াত নাজিল করে গোটা বিশ্ব মুসলমানদেরকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই করার প্রতি উদ্বুদ্ধ করতে জুড়ে ঠিক না? এখন আসেন তো ফিলিস্তিনের মুসলমানদের এই দূর অবস্থায় আমাদের করণীয়টা কি এবং কেন তাদের পাশে থাকতে হবে? এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বোঝা যায় গোটা বিশ্ব মুসলমান এখন আর নীরব থাকার কোনো সময় নাই। কারণ সকল মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করা এবং তাদেরকে সহযোগিতা করা, তাদের মুক্তির জন্য আন্দোলন করা ফরজ, এতে কোনো সন্দেহ নাই। ওই তো অনেকের মনে সন্দেহ থাকতে পারে, কিন্তু আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুম তিনিও ফতোয়া দিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো গোটা বিশ্ব মুসলমানের ফরজ। সুবহানাল্লাহ জোরে খান। তো আমরা কেমনে থাকবো, কেন থাকবো? প্রথম নম্বর আল্লাহর ঘোষণা, ২ নম্বর আরো ৩টা যৌক্তিক কারণে গোটা বিশ্ব মুসলমান এখন ফিলিস্তিনের পক্ষে থাকা ফরজ, এতে কোনো সন্দেহ নাই। ২ নম্বর কারণটা কি? কোরআন শরীফে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। তাহলে ফিলিস্তিনের মানুষ মুমিন না বেঈমান? আরো জোরে বলেন মুমিন। আমরা বাঙালি মুমিন না বেঈমান? তো কোরআন শরীফের আয়াত দ্বারা ফিলিস্তিন মুমিন, আমরা মুমিন, তাই মুমিন মুমিনের ভাই। তারার আমরার মধ্যে সম্পর্ক কি? ভাই ভাই। মজুরে বলেন ঠিক না? আল্লাহর রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিমি, মুসলমান মুসলমানের ভাই। তাহলে ফিলিস্তিনের মানুষ মুসলমান না মুসলমান? আরো জোরে বলেন। আমরা মুসলমান না মুসলমান? তাহলে তারা মুসলমান, আমরা মুসলমান, তাহলে মুসলমান মুসলমান ভাই ভাই। মজুরে বলেন ঠিক না? কোরআনের আয়াত রাসূলের হাদিস দ্বারা এটা প্রমাণিত হইল ফিলিস্তিন আর আমরা হইলাম ভাই ভাই। আরো জোরে এখন তো ভাই ভাই হইলো কি হইলো? বলে ভাই ভাই হইলো কি হইলো? আল্লাহর রাসূল আবুদাউদ শরীফের আরেক হাদিসে আল্লাহর রাসূলের হাদিস নকল করে রাসূল বলেন আল মুসলিমুনা কা রাজুলিল ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। আল্লাহর রাসূল বলেন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা মানব দেহের মতো। মানব দেহ বুঝিনি, মানে একটা মানুষের বুড়ির মতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। রাসূল দৃষ্টান্ত দিয়ে বলেন মানুষের ৩.৫ হাত বুড়ির চোখ অসুস্থ হইলে যেমন পুরাটা শরীর অসুস্থ হয়ে যায়, ওই ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, মানুষের মাথা অসুস্থ হইলে যেমন পুরাটা শরীর অসুস্থ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে বিশ্বের কোন একটা মুসলিম রাষ্ট্রের উপরে অমুসলিমরা হামলা করলে গোটা মুসলমানের উপর হামলা করার অপরাধ হয়ে যায়।
এতটুকু বুঝতে থাকলে আপনারা বলেন ফিলিস্তিনে হামলা করছে এর অর্থ হইলে আমরার উপর হামলা করছে। মজুর এখন ঠিক না? কেন? তারা মুসলমান, আমরা মুসলমান। যদি বলেন ঠিক না? তো মুসলমান হওয়ার কারণে তারারও মারার কারণে আমরারেও মারছে। মজুরে বলেন ঠিক না? তখন করণীয়টা কি? আচ্ছা বলেন, কোন বাইরে যদি অন্য কোন মানুষ মারে, তার বাইরে কি লাঠি বেঁধে নিয়ে গরু বসে থাকে না রাস্তার ধারে আসা? ডাইরেক্ট ঘোষণা মারে, আমরা থাক, তুই আমার বাইরে মারে, সানাসানি নেই। মজুর এখন ঠিক না? তাহলে দুনিয়ার সিস্টেম কোন ভাইকে যদি অন্য কোন মানুষ মারে, তার বাইরে যেমন প্রতিবাদ করে অ্যাকশনে নেমে যায়, ফিলিস্তিনের মানুষ মুসলমান, আমরা মুসলমান, তারা আমরা ভাই ভাই, তাই এখন আর নীরব থাকার সময় আরো জোরে বলে নাই। কিন্তু এই কথা বললে অনেক সময় আমরা মুসলমানদের মধ্যে কিছু আছে এরা চুলকার উঠা জায়গা। মজুরি এখন ঠিক না? সহ্য না। আচ্ছা আপনারা বলেন, সহজে বুঝবেন, এক লোকের বাবারে মারছে, এখন অন্য মানুষ তার ছেলের জিগা কেড়ে তোর আব্বারে মারছে, তুই কোনো প্রতিক্রিয়া দেখাস না, অ্যাকশনে যাস না, ওই তো বিচার চা, আনলে মামলা কর, আনলে তোর গোষ্ঠীর মানুষ না জানা। মজুর এখন ঠিক না? তখন ছেলেটা যদি বলে আব্বারে মারছে, আমার কি হয়েছে, আপনার কি করবেন? এটা ভালো ছেলে না কুলাঙ্গার? একটু জোরে এখন না? কেন? তার বাবা, তার মধ্যে একটা ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক। মজুরি এখন ঠিক না? এজন্য বাবাকে মারলে সন্তান যদি বলে আমার কি হয়েছে, এটা যেমন কুলাঙ্গার, ফিলিস্তিনের মানুষ মুসলমান, আমরা মুসলমান, তাদেরকে মারার পরে যাদের ব্যথা লাগে না তারা বলে আমরার কি হয়েছে, ডাবল কুলাঙ্গার। আর জোরে এখন ঠিক না? তিন নাম্বার, এই বাইতুল মুকাদ্দাসে আছে, ফিলিস্তিনে আছে আমাদের পবিত্র ঘর, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। মজুর এখন ঠিক না? এই বাইতুল মুকাদ্দাস মানে শুধু একটা ঘর না, প্রথম কিবলা। এবং এই ঘরটা হচ্ছে সমস্ত নবী রাসূলদের স্মৃতি বিজড়িত, যাদের পদধূলিতে ধন্য হয়েছে। জোরে এখন ঠিক না? মানে মেরাজের রজনীতে আল্লাহর রাসূলের ইমামতিতে সমস্ত নবী রাসূলগণ এখানে নামাজ আদায় করেছেন। একটু জোরে এখন না? এখন আপনারা বলেন, আমাদের তিলিখান